আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো এটা রমজান মাস, ভাবলাম রোজা নিয়ে কিছু আমরা ইংরেজি শব্দ শিখি। আমরা অনেকেই রোজা নিয়ে অনেকেই ইংরেজি শব্দ জানি না। তো আসলে রোজা নিয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে শত শত ইংরেজি বাক্য আপনারা তৈরি করতে পারবেন। আশা করি ধৈর্য সহকারে সাথে থাকবেন, ইনশাল্লাহ আশা করি অনেক ইংরেজি বাক্য তৈরি করতে পারবেন। প্রথমে দেখুন, আমরা এগুলো সাবজেক্ট নিয়েছি, এগুলো আমরা কিন্তু আমাদের প্রয়োজন হবে। সাবজেক্টগুলো হলো আই, উই। আই অর্থ আমি, উই অর্থ আমরা, ইউ অর্থ তুমি, দে অর্থ তারা, হি অর্থ সে, সি অর্থ সে, ইট অর্থ ইহা, এবং মাই। মায়ের পরে যদি মাই বাদার মানে আমার ভাই, মাই মাদার আমার মা, মাই টিচার আমার শিক্ষক, মাই ফ্রেন্ড আমার বন্ধু, মাই ব্রাদার আমার ভাই, মাই সিস্টার আমার বোন, এগুলো আমরা সাবজেক্ট বলতে পারি। এবং আমাদের ডাব্লিউএইচ কোয়েশনও প্রয়োজন হবে। ডাব্লিউএইচ কোয়েশন আমরা কি, হাউ অর্থ কীভাবে, হয় অর্থ কেন, হয় অর্থ কখন, হয় অর্থ কোথায়, হোয়াট অর্থ কি। ওকে, এখন আমরা যে রোজা এই শব্দটার ইংরেজিকে আমরা জানি, আমরা দেবো ফাস্ট, FAST। ফাস্ট শব্দের তো লিখে রোজা, রোজা রাখা। ফাস্ট অর্থ কি, রোজা কিংবা রোজা রাখা। এখন দেখবো আমরা কীভাবে এই রোজা আমরা কীভাবে অনেক সেন্টেন্স তৈরি করতে পারি, শত শত সেন্টেন্স কীভাবে তৈরি করতে পারি। ফর এক্সাম্পল, আমি বললাম হাউ মেনি ডেজ হ্যাভ ইউ ফাস্টেড, হাউ মেনি ডেজ হ্যাভ ইউ ফাস্টেড। আমরা এখানে ডেজ দেব, ডেজ দেব। কেমন, তুমি কয়টি রোজা রেখেছ। আমরা কিন্তু একে অপরকে কিন্তু অবশ্যই অনেক সময় জিজ্ঞাসা করি, বলে হেই তুমি কয়টি রোজা রেখেছো। হাউ মেনি ডেজ হ্যাভ ইউ ফাস্টেড, হাউ মেনি ডে হ্যাভ ইউ ফাস্টেড মানে তুমি কয়টি রোজা রেখেছো। এখন আমরা বলতে পারি আমি 2টা রোজা রেখেছি, আমি 10টি রোজা রেখেছি। অর্থাৎ এখানে আমরা যতটা, এখানে যদি 2টা রোজা হয় তাহলে আমরা বলবো 2, 2, 3, 4, 5, 6, 7, 10। অর্থাৎ আমরা যতটা রোজা হয় অতটা আমরা রোজা বলবো। তাহলে আমরা কী বলতে পারি, আই হ্যাভ কেপ্ট 2 ফাস্ট। এখানে কিন্তু এস হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমি 2টা রোজা রেখেছি। ওকে, আশা করি আপনারা এইভাবে সেন্টেন্স তৈরি করতে পারবেন। এখন আপনি এখানে বোঝার চেষ্টা করুন। এখানে আমি বললাম ইউ, ইউ মানে কি তুমি কয়টি রোজা রেখেছো। এখন ইউটার পরিবর্তে আমরা যদি এখানে যদি আমরা সাবজেক্টগুলো যদি পরিবর্তন করে যদি আই দেই তাহলে কি হয়ে যায়, আয়ের পরিবর্তে যদি ইউ দেই তাহলে আমি কয়টি রোজা রেখেছি, উই দিলে আমরা কয়টি রোজা রেখেছি, ইউ দিলে তুমি কয়টি রোজা রেখেছো, দে দিলে যদি বলি তারা কয়টি রোজা রেখেছে তাহলে হাউ মেনি ডেজ হ্যাভ দে ফাস্টেড, তারা কয়টি রোজা রেখেছে। এখানে অর্থটা কিন্তু পরিবর্তন হবে। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। এখানে উত্তর দেওয়ার সময় কিন্তু আইটা পরিবর্তন করে আপনারা কিন্তু এখানে সেন্টেন্স তৈরি করতে পারেন। তারপর আমরা দেখব এখন ফাস্ট, আই ফাস্ট আরও সেন্টেন্স তৈরি কীভাবে করা যায়। আপনারা সবসময় কিন্তু এখানে যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলো সবসময় কিন্তু মনে রাখবেন, তাহলে কিন্তু আপনারা অনেক সেন্টেন্স তৈরি করতে পারবেন। কেমন, এখন আমি যদি বলি আই ফাস্ট মানে কি আমি রোজা রাখি। যদি বলি আমরা রোজা রাখি তাহলে কি উই ফাস্ট, আমরা রোজা রাখি। যদি বলি তুমি রোজা রাখো, ইউ ফাস্ট, তুমি রোজা রাখো। তোমরা রোজা রাখো, ইউ ফাস্ট তোমরা রোজা রাখো। তারা রোজা রাখে, দে ফাস্ট তারা রোজা রাখে। সে রোজা রাখে, হি ফাস্টস। অবশ্যই টার্টল সিঙ্গুলারের সাথে এস হবে, তবে ইয়েস যুগ হয়। ওকে, এখন বললাম আমি রোজা রাখি না, আই ডোন্ট ফাস্ট। কী হবে, আই ডোন্ট FAST ফাস্ট। আমি রোজা রাখি না, আই ডোন্ট ফাস্ট। আমি রোজা রাখি না, আমরা রোজা রাখি না, উই ডোন্ট ফাস্ট। আমরা রোজা রাখি না। এভাবে কিন্তু সেন্টেন্স কিন্তু তৈরি করতে পারি, অনেক সেন্টেন্স ইফ আল্লাহ ওয়ান্স। এখন আমরা যদি বলি ডু ইউ ফাস্ট, তুমি কি রোজা রাখো। ডোন্ট ইউ ফাস্ট, তুমি কি রোজা রাখো না। তাহলে আপনারা বুঝতে পারতেছেন এখানে যে ইউটা আছে, আপনারা যদি ইউটা পরিবর্তন করে যদি আই হলে আমি রোজা রাখি, উই হলে আমরা রোজা রাখি, ইউ হলে তুমি রোজা রাখো, ইউ হলে তোমরা রোজা রাখো, আপনি শত শত সেন্টেন্স ইনশাল্লাহ আপনি তৈরি করতে পারবেন অনায়াসে। যদি বলি না বোধক বলি ডোন্ট ইউ ফাস্ট, তুমি কি রোজা রাখো না। আবার এটা আমরা যদি কন্টিনিউস করি আই এম ফাস্টিং, আমি রোজা রাখতেছি, আই এম নট ফাস্টিং, আমি রোজা রাখতেছি না। আর ইউ ফাস্টিং, তুমি কি রোজা রাখতেছো। আর নট ইউ ফাস্টিং, তুমি কি রোজা রাখতেছো না। এভাবে আপনারা সেন্টেন্স তৈরি করতে পারবেন। আর হ্যাঁ, অবশ্যই আপনাদের সম্মুখে আমি খুব শীঘ্রই 48টা সেন্টেন্স নিয়ে উপস্থিত হয়ে যাব। কিংবা 48টা সেন্টেন্স আপনি যদি ভালো করে জানেন তাহলে আপনার ইংরেজি কথা বলার এবং আপনারা কে কে 48টা সেন্টেন্স সম্পর্কে জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ওকে, তাহলে ডোন্ট ইউ ফাস্ট, তুমি রোজা রাখো না। ওকে, এখন আমরা যদি এগুলোকে সাবজেক্ট যদি পরিবর্তন করি তাহলে কিন্তু আমরা সেন্টেন্সও পরিবর্তন হয়ে যায়। আমি আপনাদেরকে প্রথমেই দেখিয়ে দিয়েছি যে আপনারা এইগুলো সাবজেক্ট ভালো করে আগে মুখস্থ করে নেবেন, তাহলে কিন্তু শত শত সেন্টেন্স তৈরি করতে পারবেন। এখন আসি, আমরা যদি এগুলোকে যদি আরও যদি সেন্টেন্সে রূপান্তর করতে চাই, যদি বলি হোয়াই আর ইউ ফাস্টিং, তুমি কেন রোজা রাখতেছো। হোয়াই, হোয়াই আমরা প্রথম এখানে কিন্তু আমরা ডাব্লিউএইচ কোয়েশন দিয়েছিলাম, ডাব্লিউএইচ কি হোয়াই এগুলো আমরা দিয়েছিলাম। তো আমরা অবশ্যই আমরা এগুলোর অর্থ আমরা জানি, কারণ আমি অনেক ভিডিওতে আমি এগুলোর অর্থ বলে দিয়েছি অলরেডি। তাহলে হোয়াই মানে অর্থ কেন, তুমি কেন রোজা রাখছো। যদি বলে হাউ আর ইউ ফাস্টিং, তুমি কীভাবে রোজা রাখতেছো।
একজন অনেক ছোটো, ঠিক আছে। তখন ওকে আমরা জিজ্ঞেস করতেছি তুমি কীভাবে রোজা রাখতেছো, তাহলে কেন হোয়ার পরিবর্তে হচ্ছে হাউ আর ইউ ফাস্টিং, তুমি কীভাবে রোজা রাখতেছো। যদি বলি হোয়াই আর নট ইউ ফাস্টিং, তুমি কেন রোজা রাখতেছো না। হাউ আর নট ইউ ফাস্টিং, তুমি কীভাবে রোজা রাখতেছো না, কখন তুমি রোজা রাখতেছো। হোয়াট আর ইউ ফাস্টিং সেন্টেন্স কিন্তু তৈরি হয়ে যাচ্ছে, আপনি কিন্তু এভাবে সেন্টেন্স তৈরি করতে পারবেন। কেমন, আমি সবসময় বলি না আপনি ইংরেজি বাক্য মুখস্থ করে আপনি কখন ইংরেজিতে কথা বলতে পারবেন। আপনাকে ইংরেজিতে কথা বলতে হলে অবশ্যই আপনাকে ইংরেজির নিচ থেকে বাক্য তৈরি করতে হবে। যদি বলি আই উইল ফাস্ট, আমি কী হবে, আমি রোজা রাখবো, ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। যদি বলে আমি রোজা রাখবো না, আই ওন্ট ফাস্ট, আমি রোজা রাখবো না। যদি উইলটাকে আগে নিয়ে আসি, উইল ইউ ফাস্ট, তুমি কি রোজা রাখবে। ওন্ট ইউ ফাস্ট, তুমি কি রোজা রাখবে না। হোয়াই উইল ইউ ফাস্ট, কীভাবে তুমি রোজা সরি হোয়াই উইল ইউ ফাস্ট, কেন তুমি রোজা রাখবে। হোয়াই ওন্ট ইউ ফাস্ট, তুমি কেন রোজা রাখবে না। আশা করি এভাবে আপনারা বুঝতে পারতেছেন কীভাবে সেন্টেন্স হচ্ছে। তো আই ওন্ট ফাস্ট, আমি রোজা রাখবো না, আশা করি আপনারা বুঝতে পারতেছেন। যেহেতু এখন রমজান মাস, আমি চিন্তা করলাম এখানে দেখা যায় রমজান মাসে রোজা নিয়ে কিছু ইংরেজি আমরা এবার শিখে নিই। তো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। অবশ্যই আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন, তারা যেন শিখা থেকে যেন বঞ্চিত না থাকে। আজকে এই পর্যন্ত দেখাবো অন্য কোনো ভিডিও নিয়ে। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর হ্যাঁ, অবশ্যই রোজা রাখবেন এবং এগুলো রোজার ইংরেজি সেন্টেন্সগুলো রোজাতে ব্যবহার করার চেষ্টা করবেন। গুড বাই।